অসহায় বৃদ্ধকে হাসপাতালে না পাঠিয়ে নিজেই অপারেশনের নামে কাটাছেঁড়া করত আলোচিত মিল্টন সমাদ্দার। পৈশাচিক নির্যাতনে অসহায়দের রক্ত দেখলে তার আনন্দ হতো। টর্চার সেলে সাইকো মিল্টনের এমন ভয়ানক নির্যাতন দেখেও একজন নার্স হিসেবে প্রতিবাদ না করার দায় তার স্ত্রী এড়াতে পারেন না, বলেছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। তবে মিল্টনের স্ত্রী মিতু হাওলাদার বলেছেন, স্বামীর অপরাধের বিষয়ে তিনি কিছুই জানেন না। আইনের আওতায় এনে তার বিচার চান তিনি। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। মানবিক মুখোশের আড়ালে নানা অপকর্মের অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার কয়েকদিন ধরেই আলোচনায়। দিনে দিনে এখন অপকর্মের ঝুলি খুলছে কথিত এই মানবতার ফেরিওয়ালার। রবিবার জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ডাকা হয় মিল্টনের স্ত্রী নার্স মিতু হাওলাদারকে। সেখানে জিজ্ঞাসাবাদের পর গণমাধ্যমের মুখোমুখি হন মিতু। দাবি করেন কিছু জানেন না। যে এলিগেশনগুলো উঠছে আপনারা তো জানেনই, সেই এলিগেশন ধরেই স্যার প্রশ্ন করছে। আমি কিছু বলতে পারছি না, কারণ আইন ব্যবস্থা নেবে, আইন যেটা করবে সেটাই। জাল জালিয়াতির মামলায় 3 দিনের রিমান্ড শেষে মিল্টনকে মানব পাচার মামলায় নতুন করে 4 দিনের রিমান্ডে নিয়েছে ডিবি। অসুস্থদের কষ্ট দেখে মিল্টন পৈশাচিক আনন্দ পেত রিমান্ডে, এমন তথ্য পাওয়ার দাবি ডিবি প্রধানের। সে নিজেই হয়ে গেছেন অপারেশন থিয়েটারের হেড। সে তার অপারেশন থিয়েটারে একটা ছুরি থাকে, কিছু ব্লেড থাকে, সে এগুলি দিয়ে সে তাদেরকে অপারেশন করায়। তো এরকম ভয়াবহ অমানবিক আচরণ রাস্তা থেকে ধরে এনে এই যে অটিজম বাচ্চা বাক প্রতিবন্ধী মানুষগুলির সাথে এ ধরনের অসভ্য আচরণ, এটা আমি মনে করি আমাদের বাংলাদেশের জন্য মানুষের জন্য লজ্জাজনক। অতএব তার সাথে যারা জড়িত, তাদেরকে যারা প্যাট্রোনাইজ করেছে, তারা ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য যারা প্যাট্রোনাইজ করেছে এবং তাকে যারা হেল্প করেছে, তার ফাউন্ডেশনে যারা মেম্বার রয়েছে, আমরা প্রত্যেককেই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। দিনের পর দিন অসহায়দের ওপর স্বামী মিল্টনের এমন নির্যাতনে চুপ থাকার দায় স্ত্রীকেও দিলেন হারুনুর রশিদ। এই অনিয়মগুলির বিরুদ্ধে উনি তো কোথাও কোনো প্রতিবাদ করেন নাই, থানাকে অবগত করেন নাই, কাউকে অবগত করেন নাই। তো আমি তো মনে করি প্রাথমিক তাকে জিজ্ঞাসাবাদে আমার কাছে মনে হয়েছে তার জামাইয়ের হাজব্যান্ড তো তার হাজব্যান্ড যে কাজগুলি করেছে সেখান থেকে উনি দায় এড়াতে পারেন না। আশ্রমের নামে বিভিন্ন জনের কাছ থেকে নেয়া 1,85,00,000 টাকা এখনো মিল্টন সমাদ্দারের অ্যাকাউন্টে আছে বলে জেনেছে গোয়েন্দারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।